দেশের 10টি তফসিলি ব্যাংকের মূলধনের ঘাটতি গত ডিসেম্বর শেষে দাঁড়িয়েছে ৩৯,৬৫৫ কোটি টাকা। ব্যাংক উদ্যোক্তাদের বিনিয়োগ এবং মুনাফার একটি অংশ মূলধন হিসেবে সংরক্ষিত থাকে। এই অংশে ঘাটতি থাকলে ব্যাংক তার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিতে পারে না। এছাড়া বিদেশি ব্যাংকগুলো এসব ব্যাংকের সঙ্গে ব্যবসা করার আগে মূলধন পরিস্থিতি বিবেচনা করে। তথ্য বলছে ২০২৩ সালের সেপ্টেম্বর শেষে ১৪টি ব্যাংকের মূলধন ঘাটতি ছিল ৩৭,৫০৬ কোটি টাকা। সে হিসাবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে সরকারি বেসরকারি 10টি ব্যাংকের মূলধন ঘাটতি ২,৩৯২ কোটি টাকা বেড়েছে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ব্যাংকগুলোকে মূলধন সংরক্ষণ করতে হয়। নিয়ম অনুযায়ী ব্যাংকগুলোকে ঝুঁকিভিত্তিক সম্পদের ১০% বা ৪০০ কোটি টাকার মধ্যে যে পরিমাণটি বেশি তা সংরক্ষিত মূলধন হিসেবে রাখতে হয়। কোনো ব্যাংক নির্ধারিত এই পরিমাণ সংরক্ষণ করতে না পারলে তা ওই ব্যাংকের মূলধন ঘাটতি হিসেবে বিবেচিত করা হয়। ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের অন্যতম একটি হচ্ছে অনাদায় বা খেলাপি ঋণ, যা প্রতি ৩ মাস পর পর বৃদ্ধি পেয়ে চলেছে। আর এর অন্যতম কারণ হচ্ছে ইচ্ছাকৃত খেলাপি বা সদিচ্ছা না থাকা। আগামী বাজেটে আর্থিক খাতের সংস্কার ও টেকসই উন্নয়নের যে কথা বলা হয়েছে, সেখানে ব্যাংকিং খাত থেকে যে অর্থ বের হয়ে গেছে তা ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে কিছুই বলা হয়নি। অথচ বর্তমানে এ খাতে অনাদায়কৃত অর্থের পরিমাণ প্রায় ৬ লাখ কোটি টাকা, যার বড় একটি অংশ ইচ্ছাকৃতভাবে না দেয়া। আর এতে তারল্য সংকটে ভুগছে ব্যাংকগুলো। তাই যে অর্থ আটকে আছে তা ফিরিয়ে না এনে এ খাতে সংস্কার কতটা সম্ভব তা নিয়ে আশঙ্কা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য মতে চলতি বছরের মার্চ শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১,৮২,২৯৫ কোটি টাকা, যা গত ডিসেম্বর থেকে ৩৬,৩৬৭ কোটি টাকা বেড়েছে। সে সময় এই ঋণের পরিমাণ ছিল ১,৪৫,৬৩৩ কোটি টাকা। মন্দ ঋণ ইতিহাসের সর্বোচ্চ হওয়ার পেছনে রাজনৈতিক এবং সরকারের সঠিক উদ্যোগ না থাকাকে দায়ী করছেন বিশ্লেষকরা। দেশে যখনই কোনো আইন প্রণয়ন কিংবা আইন প্রয়োগ করার চেষ্টা করা হয়, সেখানে দেখা যায় বিশেষ ভেস্টেড গ্রুপ সেখানে গিয়ে বাধা দেয় কিংবা সেটিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে এবং সেই বাধা তার অধিকাংশ ক্ষেত্রে সফল হয়। সুতরাং এই পরিস্থিতিতে আমরা যেটা চাইছি সবচেয়ে স্বাস্থ্যকর পন্থা কোনটা হতো, যে মানে খেলাপিরে না দেওয়ার জন্য যা যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া যাবে কিনা, সেটা যদি নেওয়া যেত এটা সবচেয়ে ভালো হতো। এদিকে ২০২৫ সালের মধ্যে এই ঋণকে বিতরণকৃত মোট ঋণের ১০% নিচে নামিয়ে আনার শর্ত দিয়েছে IMF, যা পুরনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করে কিনে নেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক। সেক্ষেত্রে খেলাপি ঋণ আদায় না করে কিনে নেওয়াটা কতটা যৌক্তিক এবং অর্থনীতি ও ব্যাংক খাতের জন্য কতটা সুখকর হবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন এই বিশেষজ্ঞ। খেলাপি ঋণ কিনে নেওয়ার জন্য যে বিষয়টা সেটা নেই, কারণ কথা হচ্ছে আমাদের দেশে খেলাপি ঋণ যেগুলো ঘটে কিংবা যেগুলো আছে সেগুলো যদি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে কিনে নিয়ে করা হয়, সেটা আমার কাছে এই মুহূর্তে অসম্ভব বলে মনে হচ্ছে। কারণ কথা হচ্ছে যে যেসব ঋণ আমাদের খেলাপি ঋণের যে চরিত্র কিংবা খেলাপি ঋণের যে আমি যদি তার কম্পোনেন্টস অথবা তার পুরানটা অ্যানালাইসিস করি, কোন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কতগুলো বায়বীয় ঋণ কিনে নেবে, প্রতিটা ঋণের পেছনে সম্পদ ইত্যাদি অনেক কিছু থাকে, আমি জামানতের কথা বলছি না, তাহলে সেগুলো কেন কিনে নেবে তারা? বর্তমানে যা খেলাপি ঋণ রয়েছে তার ৩০% কম ব্যবসায় লোকসান হওয়া ও অনিচ্ছাকৃত, আর বাকি ঋণ ইচ্ছাকৃত খেলাপি। তাই দেশের অর্থনীতির স্বার্থে এসব মন্দ ঋণ আদায়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে কাজ করার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা।